আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম এই যে আমেরিকান এদের কোনো জাত নেই, এরকমই একটা নিদর্শন রিসেন্টলি পাওয়া গেছে। আজকের ভিডিওটা একটু তিতো হতে পারে, কিন্তু তিতো হলেও সত্য। আমি প্রশান্ত ধাওয়ান স্যারের একটা ভিডিও দেখছিলাম ইউটিউবে। তো রিসেন্টলি কি হয়েছে, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, এর নামটা এতদিনে হয়তো সবাই শুনেছেন। এনার ওয়াইফ হচ্ছে উষা ভ্যান্স। উষা হচ্ছে আমাদের হিন্দু কমিউনিটির মানুষ, অর্থাৎ ইন্ডিয়ান। তো জেডি ভ্যান্স হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের খুবই কাছের লোক। এই ডোনাল্ড ট্রাম্পের পুরো পার্টিটা জেতার আগে এই জেডি ভ্যান্স নিজে কি বলতো, আমার স্ত্রী হিন্দু, আমি হিন্দু কালচারের সাথে খুব কাছাকাছি জড়িয়ে, আমার বাচ্চারাও মাল্টি কালচারের সাথে বড় হয়েছে। অর্থাৎ হিন্দুদের নিয়ে যত ভালো ভালো কথা আছে সব কিছু ওনার কিন্তু বলা হয়ে গেছে। ওনাদেরই পার্টিতে বিবেক রামাস্বামী, উনিও হিন্দু, কিন্তু উনিও যখন পলিটিক্সে ছিলেন, অর্থাৎ পলিটিক্সে এখনো আছেন, সব সময় কিন্তু ওনাকেও রেসিস্ট মনোভাবের শিকার হতে হয়েছে। ওনার এগেনস্টে প্রচুর রেসিস্ট লোকেরা, যারা কিনা এই হিন্দু হওয়া নিয়ে খুব বড় বড় কথা বলেছে, তাকে নানান রকম ভাবে সমালোচনাও করেছে, কিন্তু তারপরেও উনি কিন্তু নিজের জায়গায় অটল। আর এই জেডি ভ্যান্স ইনিও কিন্তু তখন সবকিছুই ভালোই বলতো। এখন এই জেডি ভ্যান্স সবার সামনে বক্তৃতা দিচ্ছে যে আমি খুব ক্রিশ্চিয়ানিটির কাছাকাছি চলে এসেছি, ক্রিশ্চিয়ানিটি নিয়ে খুব ক্লোজ, আমি চাই আমার মিসেসও যেন ক্রিশ্চিয়ানিটির দিকে এগোয়। এটা একটা জার্নালিস্ট তাকে কোশ্চেন করেছিল যে আপনার মিসেস যে হিন্দু, সেই নিয়ে আপনি কি বলবেন। কারণ আমেরিকা এখন কে হিন্দু না, কে হিন্দু কে কালো, এই বিষয় নিয়ে তো খুব বেশি চর্চা হচ্ছে। ওভারঅল সেকুলার কান্ট্রি, সেকুলার, নিজেদেরকে খুব বড় সেকুলার ভাবে, ডেমোক্রেসি ভাবে, অথচ সেই কান্ট্রিতে দেখুন কি বিষয় নিয়ে রেসিস্ট মনোভাব মানুষের মধ্যে চলে। আমরা বলি যে শুধু আমাদের দেশেই এই ধর্ম নিয়ে নানান রকম ডিভাইড অ্যান্ড রুল পলিসি খেলা হয়, আসলে কিন্তু না, আমেরিকায় ওর থেকেও বেশি খেলা হচ্ছে। এই ধর্ম নিয়ে পলিটিক্সের ভোট কেনাকেনি, এটা যে কোন পথে যাচ্ছে, কতটা নিচে চলে যাচ্ছে, ধর্মকেও নিচে নামাচ্ছে, পলিটিক্সকেও নিচে নামাচ্ছে, কোন পথে যে যাচ্ছে, আগামী দিনে যে কি হবে, এটা আমাদের কিন্তু ধারণার বাইরে। তো উনি এখন হঠাৎ উল্টো সুর গেয়ে এই কথা কেন বলছে? কারণ ওনার যে পার্টির যত ফলোয়ার আছে না, তারা হচ্ছে মাগা কমিউনিটি, এই মেক আমেরিকা গ্রেট এগেইন। তো তাদের এখন চিন্তাধারা, তাদের কি মানে ওদের নেতাদের মধ্যে অনেক চিন্তাধারা যে আমেরিকা একটা খ্রিস্টান কান্ট্রি হওয়া উচিত। তো ক্রিশ্চিয়ানিটির যত ভোট আছে একজনকে দেওয়া উচিত। অর্থাৎ কোনো টপিক তো দরকার ভোট আবার পাওয়ার, তো এটার জন্য সবচেয়ে মেন রাস্তা কি? ধর্ম। অথচ আমেরিকায় কিন্তু ইন্ডিয়াকে খুব বলতো যে তোমাদের মধ্যে ডিভাইড অ্যান্ড রুল পলিসি খেলা হচ্ছে, এটা খুব কনসার্নের ব্যাপার, খুব নিজেরাই বলতো। এই জন্যই আমি আগের বারও কথাটা বলেছিলাম এদের কোনো জাত নেই। আর একটা কারণ আছে, সেটা সবচেয়ে বড় কারণ, সেটা আমি এখন বলছি। 2 সপ্তাহ হয়নি চার্লি ক্রিক, যে এত বড় সবার মানুষের ফলোয়ার, তাকে অ্যাসাসিনেট করে দেওয়া হলো। সে মারা যাওয়ার 2 সপ্তাহ হয়নি, তার স্ত্রী কি বলছে, আমি আমার হাজবেন্ডের সবকিছু জেডি ভ্যান্সের উপর দেখতে পাই, আর আমার নিজের সবকিছু ক্লোজ ভাবে জেডি ভ্যান্সের সাথে মিল খুঁজে পাই। ওখানে ওপেন কান্ট্রি, খুব ভালো, মানে একদম সোশ্যাল, সে তো আমরা জানি। আর এই যে জাত নেই, এটা তো এইটার কারণে জানি। মানে ভাবুন, এদের কাছে কোনো ওইসব ব্যাপারই নেই যে কোনো কিছু সেন্টিমেন্ট, আমরা যেটা নৈতিকভাবে মেনে চলি, যেটা আমাদের কালচারের মধ্যে আছে, সেই সবের কোনো কিচ্ছু নেই। আর জেডি ভ্যান্সও দেখলো যে আমার স্ত্রী যদি হিন্দু থাকে, তাহলে কিন্তু আগামী দিনে, অর্থাৎ 2028-এ আমার পার্টির হয়ে আমি কিন্তু বড় পদে নাও আসতে পারি। কারণ ওখানে একটা নিয়ম আছে, সেই নিয়মটা হচ্ছে কারুর স্ত্রী বা কারুর ফ্যামিলি মেম্বারের যদি অন্য খ্রিস্টানের জায়গায় অন্য কোনো ধর্ম থাকে, তাহলে সে কিন্তু বড় পদে তাকে আনবে না, মানুষ আনবে না, বা সে প্রধানমন্ত্রীও হতে পারবে না। ভাবুন কি নিয়ম, ডেমোক্রেসি কান্ট্রি, অথচ নিয়ম ভাবুন কিরকম। এরাই পৃথিবীর সব দেশে ডেমোক্রেসি ছড়াবে, অর্থাৎ ছড়ায় নাকি এরা। ওই যে বলেছিলাম না, মা বাবার ঠিক নেই, বউয়ের ঠিক নেই, ঠিক এটার উদাহরণ হচ্ছে এটা। আর জেডি ভ্যান্সও দেখলো যদি একে নতুন এই চার্লি ক্রিকের ওয়াইফকে আবার যদি আমি বিয়ে করে নিই, তাহলে কি হলো, আর একটা খ্রিস্টান কমিউনিটি আমার ওয়াইফও হয়ে গেল, আমি পরে ভোটও পাবো, আমি ভালো পদেও দাঁড়াতে পারবো। মানে এদের এথিক্স তো দূরের কথা, এরা ভোটের জন্য নিজের সবকিছু ত্যাগ করতে পারে, কোনো যায় আসে না। কথাবার্তার তো একদিকে কোনো ঠিক নেই, আজকে এই কথা বলছে, কালকে ওই কথা। ওই জন্য এদের মা বাবারও কোনো ঠিক নেই। মানে এরও বাচ্চা কাচ্চা যে হবে, জেডি ভ্যান্সের অলরেডি বাচ্চা আছে, তো আবার মানে এরও বাচ্চা হচ্ছে, কোনো ঠিক হবে না। ওভারঅল ফাদার্স ডে তো পালন করতে হবে, মাদার্স ডেও পালন করতে হবে। জেডি ভ্যান্স নিজে যেই ধর্মেরই হোক না কেন, তাতে কারুর কোনো আপত্তি নেই। তার স্ত্রীকে কোন ধর্মে নিয়ে যাবে, তাতেও কারুর কোনো আপত্তি নেই। কিন্তু কথা হচ্ছে ধর্ম নিয়ে যে পলিটিক্সটা খেলা হচ্ছে, সেটা সবার চোখে পড়ছে। এটাই হচ্ছে আমার মেইন বক্তব্য। আদারওয়াইজ কোনো ধর্মকে ইনফ্লুয়েন্স করে আমাদের হিন্দুত্বের মধ্যে তো নেই। আমরা সেই সব ধর্মের মধ্যে পড়ি যেই সব ধর্মরা কোনো অন্য ব্যক্তিকে ইনফ্লুয়েন্স করে আমাদের ধর্মতে নিয়ে আসে না, বা নিয়ে আসার জন্য পুশ করে না। আমরা সব ধর্মকে রেসপেক্ট করি, আর এটাই আমাদের কালচার, আর এটাই আমরা শিখে এসেছি। এখন টুইটার বা যে কোনো জায়গায় আমেরিকানরা দেখবেন
এই হিন্দুদের উপর খুব রেসিস্ট মনোভাব চালিয়ে যাচ্ছে, কোনো মানে ওপেন, ঠিক এদেরই ভোটটা এরা ভালোভাবে নিতে চায়, কারণ এদের ভোটটার দ্বারাই কিন্তু ডোনাল্ড ট্রাম্পের পার্টি কিন্তু দাঁড়িয়ে আছে। আবারও বলছি, আমি কিন্তু এখানে ধর্ম নিয়ে কোনো কিছু বলতে চাইনি, একটা মানুষের পার্সন টু পার্সন চিন্তাধারা কি হতে পারে আমি সেইটা নিয়েই কথা বলতে চেয়েছি এখানে, মানে আমেরিকার মেন্টালিটি কি হতে পারে সেটাই আপনাদের বলতে যেতে চেয়েছি।